উনি আমাদেরকে দেখে উনি কান্নায় ভেঙে পড়ছে। মাঝখানে পারতেছে না ভাই, দেখেন কান দেখেন কি অবস্থা। রাতে পানি একটু 22 সকালে চলে গেছে, আজও ঘরে আসতে পারে না। দেখেন আমাদের কান দেখেন কিরকম অবস্থা করবো। ও ভাই যদি এখানে ভাই পানি আসে ভাই মরি যাই ভাই। আল্লাহ বাঁচি আছে মনে হয় আমাদেরকে জান দিতে ভাই, এমন হস্টেল আছে। দর্শক ঘরে আসেন, একটু ঘরটা দেখাই। একটা পরিবার কিভাবে বসবাস করতেছে দর্শক, আপনি না দেখলে বুঝতে পারবেন না। আমি কি ক্যামেরাটা হাতে নিব? এই যে দেখেন দর্শক পরিস্থিতি ঘরের, আহা মানুষের জীবনযাপন কি এইরকম হয়? আহা এই তো ঘরের পরিস্থিতি খুবই খারাপ ভাই। হ্যাঁ, এই পরিস্থিতিতে আপনারা থাকেন কিভাবে আসলে? কি করবো, আল্লাহকে ডাকি ডাকি, আল্লাহ আল্লাহ তুমি দিছো, তুমি মৃত্যু করবো, আর কি করবো। তার জন্য এই জন্য ঘরের অবস্থা, খড় বিছিয়ে দিয়েছিল, মাটির তক্তা নেই, ইট নেই, কিছু নাই। তাহলে ওই ভাত খাওয়ার মতো জায়গা নাই, বিধায় খড় বিছিয়ে এখানে বসবাস করছে পানির পর ওঠার পর। চুলাটা দেখেন আপনারা, চুলাটা আই হাই দর্শক, এখানে এইখানে এই পরিবারটা কিভাবে থাকে আপনি বলেন? সত্য মানে চোখের পানি চলে আসতেছে এই পরিবারটাকে দেখে। ওনার ঘরটা তো আপনারা দেখছেন, ভিতরে পরিস্থিতি আরো খারাপ, আমি যাইতেও পারতেছি না। আজও ভাত খাই না, সকাল থেকে পাউরুটি দিছিল সম্মতির থেকে, এগুলো পাউরুটি এগুলা খাইছি, সিরা এগুলা খাইছি। পোলা পাই না এখানে পানির গুলো ওই দোকানে লাফি লাগছে, পোলা পাই না। দর্শক এমন একটা পরিবারের পাশে কি কেউ দাঁড়াইতে চান? কেউ কি দাঁড়াইতে পারবেন? আমি এই পরিবারটার জন্য কিছু করতে চাই। আমার একটা ঘর দিলে বেশি খুশি হব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি দোয়া করবো, এখানে কেমনে বাসবো। এই দোয়া কি কেউ নিতে চান? 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবে, এখানে নামাজ পড়ার পরিস্থিতিও নাই। আমাদের এখানে আত্মীয় অবস্থা নেই দেয় কেউ দেখার জন্য, এরকম পানি উঠলে চলে যায়, বসে থাকি। বেশি পানি উঠলে রাতে বাসি যাইতাম, ঘুমাইছি, এখানে পানি উঠছে, সকাল উঠে চলে যায়, ফোলা মার নাকি স্কুলে যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না, যে অবস্থা লোডের পরি অবস্থা। একটা দিতে নাই টোলটে পাহানা করি, হাল নালাই মানুষ দেখলে দূরে উঠে যায়, নালাই পাহানা করি। একটা ওয়াশরুম নাই, আহা খুবই দূরে উঠে যায়, আবার বসি, দূরে উঠে যায় বসি। এমন একটা পরিবারের পাশে দাঁড়াতে চাই আমি রবিন ব্রো। আজ পর্যন্ত কোনোদিন আপনাদেরকে জোর দাবি দিয়ে বলি না যে আজকে আমার এই ভিডিওটা শেয়ার করেন। তবে আজকে আপনাদেরকে বলবো, এমন একটা পরিবারের পাশে যদি আপনারা দাঁড়াইতে চান, অন্তত পক্ষে এই ভিডিওটা শেয়ার দিয়ে হলেও পাশে দাঁড়াবেন।